প্রিয় চাষি ভাই, সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। প্রতিনিয়ত আমি আপনাদের কাছে কৃষিকাজ সম্বন্ধিত ঠিক নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠিক আজকেও আপনারা দেখে বুঝতে পারছেন এগুলি ভুট্টা গাছ। তো এই ভুট্টা চাষ সম্বন্ধিত কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুট্টা চাষের দ্বিতীয় পর্যায়ের জলসেচ কীভাবে দেবেন এবং কি কি ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি ভালো করে দেখাই, দেখুন এই ভুট্টাগুলো এখন লম্বায় প্রায় 2 থেকে 2.5 ফিট। এর মতো অবস্থায় এই ভুট্টায় দ্বিতীয়বারের জন্য জলসেচ দেওয়া হয়েছে। আপনারা দেখেন ঠিক এমনভাবে জলসেচগুলি দেবেন যাতে প্রত্যেকটি লাইনে সুন্দরভাবে জল পৌঁছায়, তবে অতিমাত্রায় জল দেবেন না। এর ফলে কী হবে, গাছের গোড়া নরম হয়ে যাবে এবং গাছ কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জলসেচটা এমনভাবে দেবেন যেন গাছের গোড়া, প্রত্যেকটি গাছের গোড়া সুন্দরভাবে ভিজে যায় এবং এই মতো অবস্থায় আপনারা যে ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন সেগুলি সম্বন্ধে এখন একটু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আর একটু বলে রাখা ভালো, এই পর্যায়ে ভুট্টায় কিন্তু একটু বিশেষ পোকার আক্রমণ ঘটে। আর্মি ওয়ার্ম বা আমরা সাধারণ ভাষায় বলে থাকি লেদা পোকা, যেগুলো মাজা খায়। এর ফলে কি হয়, আপনাদেরকে একটা ভালো করে দেখাই। দেখুন এই গাছটি, দেখুন একই সঙ্গে লাগানো গাছ। এই গাছটি দেখুন লেদা পোকা এমনভাবে এর গোড়ায় কেটেছে, তার ফলে গাছটি কিন্তু শেষ। তো আপনারা এদিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। তো এই লেদা পোকা নিয়ন্ত্রণ করার ওষুধ সম্বন্ধে বা কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই সম্বন্ধিত ভিডিও এর আগে আমি একটি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চাষি ভাইরা, আজকের মূল টপিকে আসা যাক। জলসেচ দেওয়ার পরে, যেহেতু এই জমিটিতে আজকে জলসেচ দেওয়া হয়েছে, দেখুন আমাদের এখানে সম্পূর্ণ জায়গায় সুন্দর ভুট্টা চাষ হয়েছে। তো এর মতো অবস্থায় আপনারা কি কি কীটনাশক বা কি কি ফার্টিলাইজার ব্যবহার করবেন। কীটনাশকের কথা তো বললামই। তো ফার্টিলাইজার হচ্ছে হালকা জল শুকিয়ে গেলে এতে আপনারা বিঘা প্রতি 3 কেজি নাইট্রোজেন গঠিত সার অর্থাৎ ইউরিয়া এবং এনপিকে 10-26-26 বিঘা প্রতি 15 কেজি, অথবা ডিএপি বিঘা প্রতি 6 থেকে 7 কেজি। তো মনে রাখবেন, যদি আপনারা ডিএপি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমওপি অর্থাৎ পটাশ, ম্যাগনেসিয়াম পটাশ ব্যবহার করতে হবে। এদিকে ধ্যান রাখবেন। আর যদি এনপিকে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এনপিকের মধ্যে পটাশ অলরেডি থাকে, সেজন্য আপনাকে এক্সট্রা করে পটাশ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আপনারা একটু মনে রাখবেন। বিঘা প্রতি 3 কেজি নাইট্রোজেন গঠিত সার অর্থাৎ ইউরিয়া, এনপিকে 10-26-26 বিঘা প্রতি 15 কেজি, অথবা ডিএপি বিঘা প্রতি 6 থেকে 7 কেজি। আর ডিএপি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে পটাশ ব্যবহার করতে হবে বিঘা প্রতি 3 কেজি। এগুলি হলো ফার্টিলাইজার। এবং এর সঙ্গে আপনারা আরও ভালো রেজাল্ট পেতে এর সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট
আপনারা ব্যবহার করতে পারেন। অনুখাদ্য যাকে আমরা বলি, সেটা হচ্ছে অলউইন টপ। এটি একটি মারাত্মক মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে কিন্তু এর আশ্চর্য ফল লক্ষ্য করবেন। তো যাই হোক কৃষি ভাইরা, ভুট্টা চাষের দ্বিতীয় পর্যায়ের জলসেচ এবং ব্যবহার্য সার সম্বন্ধিত আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য চাষি ভাইদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।